আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো পূর্ব সাতটি উলানিয়া, এটা হলো উলানিয়ার জমিদার বাড়ি এবং সামনে মসজিদ, মসজিদের সামনে পুকুর ঘাট। মসজিদের ভিউটা একটু দেখাই। এই এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো সাইনবোর্ড নাই, তার মানে এটা আসলে পুরাকীর্তির মধ্যে এখনো লিস্টেড হয় নাই। তো মসজিদের ভিতরে যাওয়া যাবে না? না না, খোলা আছে, যাই। আমরা আসলে মসজিদের পরিবার নিয়ে আমার কোনো রিসার্চ নাই, কাদের মসজিদ কাদের কি কোনো রিসার্চ নাই, আমি জানি না খুব একটা। এই ফ্যামিলির দুইজন প্রথিতযশা মানুষ এখন, তাদের আমরা নাম জানি, যাদের এই মসজিদটা। একজনের নাম হচ্ছে গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, তার নাম আমরা জানি, এই ফ্যামিলির মানুষ। আরেকজনের নাম হচ্ছে কবি আসাদ চৌধুরী। সো ফ্যানটা অবশ্যই জমিদার আমলের না, পরবর্তীতে লাগানো, বাট জমিদার আমলের যে সেগুলো আমি দেখাচ্ছি, তাদের জিনিসপত্র, ইনস্ক্রিপশন। আচ্ছা, এই যে লেখা আছে, উলানিয়া চৌধুরী পরিবারের পারিবারিক সংগঠন আপনজনের উদ্যোগে সদস্যদের আর্থিক সহায়তা ইংরেজি 23 সালে পুনঃসংস্কার কাজ হয়। আচ্ছা, সর্বনাশ। এইখানে যে একটা মন্ত্র টাইপের লেখা, আল্লাহ প্রভু ভর সাকারম অগ্নি না গাবি ব চন্দ্রেমে শোকে নির্মল মানস আরম্ভ ধর্মশালেও রাজস্র নামাজত নিয়া রাজা কালা রাজা হাসন রাজা সুত বারণ 68 সনে ম পঠিতে আরম্ভ লম্বসল। এটার মধ্যে মনে হয় যেন কোনো পুরানো ধর্মগ্রন্থ থেকে, অর্থাৎ হিন্দু ধর্মের যা তাদের কোনো লেখা, বাট তা না, এটা বাংলার মনে হয় আগের কোনো ভার্সন। আচ্ছা, মসজিদের ভেতরে আমি একটু ঢোকার চেষ্টা করব। তার আগে মসজিদের স্থাপনা দেখাই। ওয়াও, আমি এখন ভেতরে মসজিদের, ইকো হচ্ছে আমার কণ্ঠে। ওয়াও, উপরে যাচ্ছি, উপরে একটা গম্বুজ। আচ্ছা, এই যে রেস্টোরেশন হয়েছে, বোঝা যাচ্ছে আগের জিনিসপত্রের উপরে আবার নতুন করে রেস্টোরেশন হয়েছে। আল্লাহুম্মা গফিরলি আবু আবা রহমাতিকা, মসজিদে প্রবেশের দোয়া। সুন্দর মসজিদটা। আচ্ছা, খুব সুন্দর। এখনকার কিন্তু মসজিদগুলোতে এই জায়গাটা অনেক বড় থাকে, ছোট, এটা ছোট। নিচে বক্স আকারের টাইলস করা, আর বাইরের যে স্থাপনা, এই যে উপরে কাঠের বিম, স্টিলের বিম, করিবর্গা বলে, স্টিলের পিলার, এগুলো লোহার পিলার। তো পরের ফেজে আমি আরও দেখাবো। এটাও জাস্ট মসজিদটা, পরের পার্টে আমি আরেকটু দেখানোর চেষ্টা করব। ভেতরে একটা রাজবাড়ি আছে, সেটা দেখাবো। পুকুর এবং সামনের কবরস্থান দেখালাম।